আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমারা বিকাবশিন আকরানা ইয়াতাউ ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন। আল্লাহর নবী এমন সিংওয়ালা দুম্বাকে কুরবানি করার জন্য আদেশ দিলেন, হুকুম দিলেন। তিনি আদেশ করলেন, হুকুম দিলেন, কেমন? ইয়াতাউ ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন। যাদের পাগুলি কালো, কালোতে যারা চলে, কালোতে যারা শয়, কালোতে যারা দেখে, তার মানে হলো যাদের পাগুলি কালো, যাদের সিনা কালো, বুক কালো, পেটের তলা কালো, যাদের চোখ দুটি ছিল কালো, এমন ধরনের দুম্বাকে আল্লাহর নবী কুরবানি করার জন্য তিনি হুকুম দিলেন, আদেশ করলেন। ফাউতিয়া বিহি লিয়ুদাহিয়া বিহি, আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো কুরবানি দেওয়ার জন্য, যা তিনি কুরবানি করবেন। আয়েশা বলছেন, আমি নিয়ে এসে আল্লাহর নবীকে দিলাম। তখন আল্লাহর নবী বললেন, ইয়া আয়েশাতু হালুমিল মুদিয়াতা সুম্মা ক্বালা আশহাজিহা বিহাজারিন। আয়েশা, তুমি ছুরিটা নিয়ে ভালো করে পাথরে ধার দাও, ধারালো করে ছুরিটা আমাকে এনে দাও। আয়েশা বলছেন, ফাফালতু, আমি তাই করলাম যা আল্লাহর নবী আমাকে আদেশ করলেন। আল্লাহর নবী যা আমাকে উপদেশ দিলেন, সেই উপদেশ অনুযায়ী আমি ছুরিটা নিয়ে গিয়ে পাথরে ভালো করে ধারালো করলাম, তীক্ষ্ণ করলাম, যাতে ওই জন্তু জানোয়ার দুম্বাটি অনায়াসে কেটে যায়, এমন ধার করলাম। ধার করে নিয়ে আসলাম। সুম্মা আখাযাহা ওয়া আখাযাল কাবশা ফাআজাযাহু। এরপরে আল্লাহর নবী আমার হাত থেকে ছুরিটা নিলেন, দুম্বাটা নিয়ে ফাআজাযাহু, তাকে মাটিতে জমিনের উপরে শুইয়ে দিলেন, কাত করে অথবা চিৎ করে জমিনে শুইয়ে দিলেন। এরপরে আল্লাহর নবী বললেন, বিসমিল্লাহে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন। আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি। আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ তুমি কবুল করো এই জন্তুটা, এই জানোয়ারটি, মিন মুহাম্মাদিন, মুহাম্মাদের তরফ থেকে, ওয়া আলি মুহাম্মাদিন, মুহাম্মাদের আহাল সপরিবার বর্গের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো। ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন, মুহাম্মাদের তামাম উম্মতের তরফ থেকে আল্লাহ তুমি এই জন্তু জানোয়ারটা তুমি কবুল করো। এরপরে সুম্মা জাহাবিহি, আল্লাহর নবী কুরবানির ওই জন্তুটাকে, দুম্বাটাকে জবাই করলেন। অত্র হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস থেকে কি বোঝা যায়? অত্র হাদিস থেকে এটা বোঝা যায় যে আল্লাহর নবী যে কুরবানি করেছেন আর মহিলার দ্বারা তিনি ছুরি ধার দিয়ে নিয়েছেন। এখানে একটা পয়েন্ট, বাড়িতে যদি কারোর পুরুষ মানুষ না থাকে, যদি সে একাকী হয় আর বাড়িতে পুরুষ মানুষ যদি না থাকে, তাহলে সে মহিলার দ্বারাই সেই কাজ সম্পূর্ণ করতে পারেন, এমনকি কোরবানিও করতে পারেন। মহিলা যদি ঋতুবতী হয় অথবা হাইজওয়ালি হয়, তাতে কোনো যায় আসে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরেকটা পয়েন্ট যেটা আল্লাহর নবী ধারালো করতে বললেন, কেন? যাতে করে ওই পশুটা বুঝতে না পারে যে তার জান কষ্টের উপরে যাচ্ছে। আমরা দেখি গ্রামগঞ্জের মানুষ এমন ভাবে তারা কুরবানি করে, যা তা ভালো করে ধার দেয় না বা ধারালো করে না, কাজেই সেই প্রাণী পশুটা অনেক ব্যথা পায়, আঘাত পায়, কষ্ট পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকেই যে বা যারা আমরা কুরবানি করব, প্রত্যেকেই কুরবানির করার যে যন্ত্র, যে ছুরি, সেই ছুরিকে ভালো করে ধারালো করব,
ভালো করে তাকে তীক্ষ্ণ করব ঘষে, এটা আমাদের করণীয় হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হাদিসের উপরে যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন।